Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলতে চলেছি। বিশেষ করে আইএসএলের আপডেট রয়েছে। আইএসএলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড় সড়ো খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আইএসএল কি বন্ধ হয়ে যেতে পারে? আইএসএলের যে নতুন মৌসুমটা আসতে চলেছে সেটা নিয়ে কিন্তু বড় একটা সংশয় দেখা দিচ্ছে। সেটা আদৌ হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু বড় সড়ো একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এরকম একটা আপডেট রয়েছে। প্রথমেই এই বিষয়টা নিয়ে কথা বলি। তো 2010 সালে একটা চুক্তি করা হয়েছিল এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে। সেই চুক্তিটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার সেই চুক্তিতে এটাই ছিল যে এফএসডিএল এআইএফএফকে বার্ষিক 50 কোটি টাকা দেবে, মানে 100%-এর মধ্যে 20% এআইএফকে দিতে হতো এআইএফকে। তো সেই ক্ষেত্রে সেই চুক্তি শেষ হয়ে গেছে। এবার এই চুক্তি শেষ হয়ে গেলে তো হবে না, নতুন করে চুক্তি করতে হবে। তো নতুন করে কিন্তু চুক্তি করতে চাইছে এফএসডিএল। আইএসএল চালানোর বা আইএসএল পরিচালনা করার জন্য কিন্তু এফএসডিএল নতুন করে চুক্তি করতে চাইছে। আর সেই চুক্তিটা হচ্ছে, যে চুক্তিটা এর আগে ছিল সেটা হচ্ছে মাস্টার রাইটস চুক্তি, এমআরএ। এই চুক্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আইএসএল শুরু হবে না। নতুন করে যে চুক্তিটা করা হবে বা যে চুক্তিটা এফএসডিএল করতে চাইছে সেখানে কিন্তু যে শর্ত থাকছে সেটা হচ্ছে, এবার আইএসএল পরিচালনা করার জন্য যে অংশকারী ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলির কাছে 60% শেয়ার হোল্ডার থাকবে, এফএসডিএল এর কাছে 26% থাকবে এবং এআইএফএফ-এর কাছে 14% থাকবে। এইভাবেই কিন্তু 100% একটা শর্তের মধ্যে দিয়ে কিন্তু আইএসএল পরিচালনা করবে এবং নতুন যে এমআরএ চুক্তিটা সেটা করা হবে। তো এই চুক্তিটাই করতে চাইছে এবং এফএসডিএল কিন্তু আইএসএল চালিয়ে যেতে চাইছে। কিন্তু এখনও অবধি এই চুক্তি কিন্তু পুরোপুরি স্টপ রয়েছে। কোনো রকম এই চুক্তিতে এআইএফএফ সাড়া দেয়নি। ক্লাবগুলি অবশ্যই সাড়া দেবে, কিন্তু এআইএফএফ কিন্তু বেশি টাকা চাইছে আরও। গত 10 বছর 15 বছরের যে চুক্তি ছিল সেই চুক্তির থেকেও তারা বেশি টাকা চাইছে। তো সেটা তো কোনোরকমভাবে এফএসডিএল দিতে রাজি নয়। এফএসডিএল বলেই দিয়েছে 14% শেয়ার হোল্ডার থাকবে এআইএফএফ-এর কাছে। তো এর পাশাপাশি বন্ধুরা, এফএসডিএল কিন্তু এই 10-15 বছরের মধ্যে লাস্ট কয়েক বছরে বেশ লসের মধ্যে চলছে। তো কোনো কোম্পানি চায় না যে লসের মধ্যে দিয়ে যেতে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু নতুন চুক্তি করতে চাইছে। যতক্ষণ না এই চুক্তি হচ্ছে ততক্ষণ কিন্তু আইএসএল শুরু হবে না। আইএসএল কিন্তু অন্ধকারের পথেই থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আরও খবর রয়েছে যে এই যে আইএসএলের ভবিষ্যৎ যেহেতু এরকম অন্ধকারের মধ্যে রয়েছে, তাই বেশ কয়েকটা ক্লাব কিন্তু তাদের সই স্বাক্ষরগুলো আপাতত স্টপ করে রেখেছে। কারণ কি হবে, আইএসএল যদি নাই হয় তাহলে তো এই দলগুলো দল গঠন করে কোনো লাভ নেই। কিন্তু আইএসএল এখনও অবধি অন্ধকারের পথে রয়েছে, এখনও কোনো সিদ্ধান্তে আসেনি। আর যেহেতু চুক্তি শেষ হয়ে গেছে, এফএসডিএল যতক্ষণ না নতুন করে চুক্তি করছে এআইএফএফ বা ক্লাবগুলির মধ্যে, ততক্ষণ কিন্তু আইএসএল হবে না। তো দেখা যাক শেষ অবধি পরবর্তী সময় কি আপডেট আসে, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। কিন্তু এফএসডিএল যেভাবে চাইছে সেইভাবে যদি না রাজি হয় তাহলে কিন্তু আইএসএল মোটামুটি বন্ধ হয়েই যেতে পারে। কারণ এফএসডিএল কিন্তু আর লসের মধ্যে থাকবে না। অনেক টাকা লসের মধ্যে রয়েছে, যেটা বেশ কয়েকদিন আগে তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম কত কোটি টাকার আর কি লসে চলছে। বেশ অনেক কোটি টাকার লসেই কিন্তু রয়েছে। তো যাই হোক, নতুন চুক্তি না হলে কিন্তু আইএসএল বন্ধ, এরকমটাই তোমাদেরকে আপডেট দিতে পারি বা দিচ্ছি। এবার ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করি। রবসন রবিনহোকে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান দল, এরকমই খবর কিন্তু আজকে দুলাল দে দিয়েছেন। তো রবসন রবিনহোর বিষয়টা তো অনেক আগেই কনফার্ম হয়ে গেছিলো, কনফার্ম করে দিয়েছিলাম। তো আরও একটা জায়গা থেকে কিন্তু চূড়ান্ত খবর আসলো। এর পাশাপাশি মেহতাব সিংকেও কিন্তু মোটামুটি পুরোপুরি ডিল ডান করে ফেলেছে মোহনবাগান দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। রে স্পোর্টস এরকম একটা খবর বা এরকম একটা আপডেট দাবি করেছেন। তো মেহতাব সিংয়ের ডিলটাও মোটামুটি কমপ্লিট। এর পাশাপাশি অভিষেক সিংকে নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে, মানালো মার্কুয়েসের হস্তক্ষেপের পর কিন্তু এখন মোহনবাগান দলের কাছ থেকে এই ডিলটি মোটামুটি ভেস্তেই যাচ্ছে। ডিলটা কিন্তু আর থাকছে না মোহনবাগানের কাছে। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এই মানালো মার্কুয়েসই সব সমস্যা করে দিয়েছে এই ডিলটার ক্ষেত্রে। এবং যা খবর রয়েছে, অভিষেক সিংকে হয়তো নাও পেতে পারে মোহনবাগান দল। এবার যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, সৌরভ বানওয়ালাকে নিতে চেয়েছিল ডায়মন্ড হারবার এফসি। তার অফার এখনও রয়েছে তার কাছে সেই দলের, কিন্তু আইএসএলের
একটি ভালো ক্লাব, আইএসএলের একটি নামকরা ক্লাব কিন্তু তাকে এখন দলে নেবার জন্য অফার করে দিয়েছে। তো সৌরভ বানওয়ালা কিন্তু মোটামুটি আইএসএলে খেলতে পারে, সেটা অন্য দলের হয়ে, মোহনবাগান দলের হয়ে সে আগামী মৌসুমে থাকছে না, এমনটাই কিন্তু খবর রয়েছে। এছাড়া রাজ বাসপর সেও কিন্তু মোহনবাগান দলে আর থাকছে না, সে কিন্তু মোহনবাগান দল ছেড়ে দিয়েছে বা মোহনবাগান দল তাকে ছেড়ে দিয়েছে। সবশেষে যে আপডেটটা দিয়ে আজকে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি দল মোহনবাগানের দীপক টাংরিকে দলে নেবার জন্য কিন্তু এর আগেই কথাবার্তা বলেছিল, ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছিল এই দীপক টাংরিকে দলে নেবার জন্য। তো আবারও যে খবরটা পাওয়া যাচ্ছে যে এখন কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দল এর আগের তুলনায় যতটা আগ্রহ দেখিয়েছে তার থেকে অনেক দ্বিগুণ বেশি আগ্রহ কিন্তু দেখাচ্ছে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য। তো এখন এটাই দেখার রয়েছে দীপক টাংরি সে কি করে, মোহনবাগান দল ছেড়ে কেরালা ব্লাস্টার্স এফসি দলে যোগদান করে কিনা সেটাই দেখার রয়েছে। কিন্তু এই ডিলটার ক্ষেত্রে মোটেও কেরালা ব্লাস্টার্স এফসি দল খুব সহজে আর কি পারবে না এই ডিলটা ডান করতে, অনেক বিষয় রয়েছে। দীপক টাংরির রাজি হওয়ার ব্যাপার রয়েছে, মোহনবাগানের রাজি হওয়ার ব্যাপার রয়েছে, ট্রান্সফার ফি রয়েছে। তো সব মিলিয়ে ডিলটা করতে গেলে কিন্তু একটা কঠিন রাস্তা পেরোতে হবে কেরালা ব্লাস্টার্স এফসি দলকে।